পরিবারের এখন একমাত্র রাজনীতিবিদ। বিশাল দায়িত্ব তারেক রহমানের কাঁধে। এখন বাংলাদেশের দায়িত্ব, বিএনপির দায়িত্ব, জিয়া রহমান খালেদা জিয়ার জাতীয়তাবাদ আদর্শের দায়িত্ব। আপনারা দেখতে পাচ্ছেন মূলত মরদেহ নামানোর জন্য সিএসএফ সদস্যরা এগিয়ে এসছেন। ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে আমরা দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার দীর্ঘদিনের ছায়ার সঙ্গে ছিলেন মাহবুবুর ইসলাম, তাকেও দেখা যাচ্ছে। খালেদা জিয়া যেখানে যেতেন তিনিও তার সঙ্গে সেখানেই যেতেন, তার ব্যক্তিগত কর্মকর্তা। সবার ভীষণ মন খারাপ, বাংলাদেশের মন খারাপ, বাংলাদেশের মানুষের মন খারাপ। যে বাসের যে সিটে বসে তিনি এতদিন মানুষের সঙ্গে অভিবাদন শুভেচ্ছা গ্রহণ করতেন, সেই একই জায়গায় বসে প্রিয় মাকে বিদায় দিতে তারেক রহমান জিয়া উদ্যানে। ২৬ তারিখ জিয়া উদ্যানে এসেছিলেন তারেক রহমান। কখনো হয়তো কল্পনা করতে পারেননি যে তার কয়েকদিন বাদেই মাকে নিয়ে আসতে হবে শেষ বিদায় জানাতে। বাংলাদেশের আপসী নেত্রী খালেদা জিয়া, যিনি এরশাদ বিরোধী আন্দোলন দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যার পদার্পণ, যিনি বিএনপিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন, যিনি বিএনপিকে জনপ্রিয় করেছেন, যিনি বিএনপিকে ছড়িয়ে দিয়েছেন সারা বাংলাদেশের মাঝে, যিনি রাষ্ট্র ক্ষমতায় এসে যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনভাবে হাজির করেছেন, যিনি সন্ত্রাস দমন করেছেন, যিনি সন্ত্রাস দমন করতে পিছপা হননি, যিনি সন্ত্রাস দমন করতে নিজের দলের দিকে তাকাননি, রাষ্ট্রের দিকে তাকিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে পাচ্ছি আমরা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ, সিনাজুক মোহাম্মদ রুহুল কবির রিজভী, সেলিমা রহমান, খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আলোকচিত্রী শহীদুল আলমও এসছেন শেষ বিদায় জানাতে। এর বাইরে তার যে চিকিৎসকরা ছিলেন, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারকেও আমরা দেখতে পাচ্ছি। ডাক্তার সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি ভেতরে প্রবেশ করছেন। খালেদা জিয়ার ভাইয়ের ছেলে তিনি যাচ্ছেন, একমাত্র ফুফু ছিলেন তার ভাই শামীম ইস্কান্দার, খালেদা জিয়ার ভাই, তিনিও ভেতরে প্রবেশ করছেন বোনকে বিদায় জানাতে। এই বিদায় শেষ বিদায়। এই বিদায়ের পর কোনো কিছুই আসলে আর পৃথিবীতে অবশিষ্ট থাকে না। বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এম এ মালেক, তারেক রহমান উপদেষ্টা, মাহাদি আমিন, বিভিন্ন পর্যায়ে নেতাদেরকে দেখতে পাচ্ছি। যদিও শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা যাওয়ার কথা ছিল, এছাড়া পরিবারের সদস্যরা যাচ্ছেন। খালেদা জিয়াকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার অন্যতম সেক্টর কমান্ডার বীর উত্তম জিয়া রহমানের ঠিক বাম পাশেই তাকে সমাহিত করা হবে। গতকাল রাত থেকেই সেখানে দাফন করার যাবতীয় যে প্রস্তুতি, কবর খোঁড়া থেকে শুরু করে সেগুলো সম্পূর্ণ করা হয়েছে। কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আজকে কয়েক দফে এসেছিলেন যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য, এবং সেই সঙ্গে আসিফ নজরুল তিনিও ভিতরে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে। এই দিনটি বিএনপি নেতাদের জন্য নয়, বিএনপির জন্য নয়, গোটা বাংলাদেশের জন্য আসলে ভীষণ খারাপ, মন খারাপ। পুরো বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার উপস্থিতি খুব বেশি প্রত্যাশা করেছিলেন দেশের এক ক্লান্তি লগ্নে, দেশের এই সংকটে। গণতন্ত্র উত্তরণের পথে যখন বাংলাদেশ রওনা হয়েছে, নির্বাচনের কার্যক্রম যখন শুরু হয়েছে, তফসিল মনোনয়ন দাখিল যখন শেষ হয়েছে, তখনই সৃষ্টিকর্তা ডাকে সাড়া দিয়ে মহাকালের অনন্ত যাত্রায় খালেদা জিয়া পাড়ি দিলেন। মরদেহ এখনও যে ফ্রিজিং ব্যান্ড সেখান থেকে নামানো হয়নি,
সেখান থেকে নামানোর জন্য ভিতরে যারা বিএনপি নেতৃবৃন্দ গিয়েছেন তারা ভিতরে যাচ্ছেন। যাওয়ার পরপরই মূলত মরদেহ নামানোর বিষয় হবে। তারেক রহমান এখনও নামেননি, তবে তার ব্যক্তিগত যারা স্টাফ রয়েছেন তারা নামছেন। সেই লাল সবুজের পতাকা, সেই লাল সবুজের বাস, যেখানে লেখা সবার আগে বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদের যেই আদর্শ কান্ট্রি ফার্স্ট, সেই বাসে করে মাকে বিদায় দিতে এলেন তারেক রহমান। আমরা জায়মা রহমানকে দেখতে পাচ্ছি। জায়মা রহমান, শামিলা রহমান, জোবাইদা রহমান সম্ভবত আছেন। তারা ধীরে ধীরে বাস থেকে নামছেন এবং খালেদা জিয়ার যারা ভাইয়ের বউ তারাও আছেন। জোবাইদা রহমানকেও দেখতে পাচ্ছি, তিনি গাড়ি থেকে নামছেন। ডাক্তার জোবাইদা রহমান খালেদা জিয়ার বিশ্বস্ত একজন মানুষ ছিলেন, শুধু পুত্রবধূ নয়, সেই সম্পর্ক ছাপিয়ে নিজের মেয়ের চরিত্রে আবির্ভূত হয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি আসলে তারেক রহমান যে কফিন, বিএনপি চেয়ারপারসনের সেই কফিন ঠিক কাছে তিনি অবস্থান নিয়েছেন। মায়ের কফিন কাঁধে নিয়ে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য রওনা হয়েছেন। ছুঁয়ে দেখলেন মায়ের কফিন শেষবারের মতো। না ধরলেন না বা ধরতে পারলেন না। তারেক রহমান, আরাফাত রহমান কোকো, দুই ভাইকে বিএনপি চেয়ারপারসন তাদের বাবা মারা যাওয়ার পর মানুষ করেছিলেন। নানান চড়াই উতরে পার করে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কি আকাঙ্ক্ষা, কি তীব্র চেষ্টা করেছিলেন খালেদা জিয়া। আজ আরাফাত রহমান কোকো নেই, তারেক রহমান মায়ের কফিনের পাশে পাশে হেঁটে যাচ্ছেন। সাথে পরিবারের সদস্যরা রয়েছেন, মেয়ে জায়মা রহমান রয়েছেন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তারা জিয়ার সমাধির দিকে। 2002 সালে মূলত জিয়া রহমানের যে সমাধিস্থল, সেটি নতুন করে সাজানো হয়। সেই জায়গাতেই জিয়া রহমানের সমাধির ঠিক বাম পাশেই খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া হয়েছে। সেখানে তাকে দাফন করা হবে। সেনাবাহিনীর সদস্যরা মরদেহ গ্রহণ করছেন রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় শিষ্টাচারের নিয়ম নীতির মধ্য দিয়ে সেই মরদেহ টেনে ভেতরে নিয়ে যাচ্ছেন। একদিকে যখন তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, বিএনপি নেতা কর্মীরা উৎসবে ফেটে পড়লেন। তাদের প্রাণের ভিতরে নতুন করে সঞ্চার হলো, শক্তি সঞ্চার হলো। তারা উজ্জীবিত হলেন, উৎফুল্ল হলেন। খালেদা জিয়া 3টি আসনে নির্বাচন করছেন, সেই আশা নিয়ে, সেই ভালোবাসা নিয়ে তারা অপেক্ষা করছিলেন। তারেক রহমান দেশের বাইরে যাবেন, ঢাকার বাইরে যাবেন, তিনি সফরে ফিরবেন, হয়তো খালেদা জিয়া সুস্থ হবেন। খালেদা জিয়াও এই লাল সবুজের বাসে, সবার আগে বাংলাদেশ সম্বলিত বাসে খালেদা জিয়াও রওনা হবেন। মানুষের কাছে আবারও ধানের শীষের জন্য ভোট চাইবেন। তার সবচেয়ে প্রিয় প্রতীক, যে প্রতীকে তিনি নির্বাচন করে কোনোদিন হারেননি, যিনি ইনফ্যাক্ট কোনোদিন কোনো নির্বাচনে তিনি হারেননি। বাংলাদেশের মানুষের কি অজস্র ভালোবাসা ছিল খালেদা জিয়ার জন্য, কি তীব্র ভালোবাসা ছিল খালেদা জিয়ার জন্য। যেখানে যে আসনে যেই কোনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে তিনি নির্বাচন করেছেন, বিপুল ভোটে মানুষ তাকে জয়লাভ করেছে, জয়ী করেছেন। আজকে তার জানাজা, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, লক্ষ লক্ষ মানুষের এই অংশগ্রহণ প্রমাণ করে খালেদা জিয়াকে দেশের মানুষ কত ভালোবেসেছিল। জানাজার ময়দান ছিল শুধুমাত্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, মানিক মিয়া এভিনিউতে। সেই জানাজার ব্যাপ্তি ছড়িয়ে পড়ে কারওয়ান বাজার পর্যন্ত, বাংলা মোটর পর্যন্ত, বিজয় সরণি পার হয়ে ধানমন্ডি 32 নম্বর, সব জায়গায় যে যেখানে পেরেছেন খালেদা জিয়ার জানাজার অংশ নিয়েছেন। একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় সম্মান, এই বড় পাওয়া হয়তো আর কিছু নেই। খালেদা জিয়ার জন্য যেই মানুষের যেই অংশগ্রহণ, যে ভালোবাসা,
বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো কেউ পেয়েছে কিনা, সম্ভবত শব্দ উত্তরটা হবে না। বিশ্বের বুকে এই ধরনের চিত্র থাকে কিনা, রয়েছে কিনা, সেটি হয়তো অনেক ইতিহাস খুঁজলে পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে।